নবদ্বীপের চাঁদ কে? আমার গৌর হরি আজ ব্রজভাবে বিভোর হয়েছে। ব্রজের কোন ভাব? অভিসারের ভাবে বিভোর হয়েছে গৌর হরি। নবদ্বীপের চাঁদ গৌর হরি আজ অভিসারের ভাবে বিভোর হয়েছে। তাহলে বাবা অভিসার লীলাটা হয়েছিল বৃন্দাবনে, তাই না? কে অভিসার করেছিলেন? আমাদের শ্রীমতী রাধারানী। গোবিন্দবদন দর্শন করবার জন্য রাধারানী অভিসার করেছিলেন। কিন্তু এই নবদ্বীপে তো কোনো অভিসার লীলা নেই। তাহলে গৌর হরি ওইভাবে বিভোর হলেন কেন? কেন? গৌর তো গৌর নেই, গৌরাজ রাধা ভাবে বিভোর হয়েছেন। কেননা চৈতন্য চরিতামৃতে বললেন, সেই দুই এক এবে চৈতন্য গোসাই, ভাব আশা দিতে দোহে হইলা এক ওঠাই। বৃন্দাবনে রাধা কৃষ্ণ প্রেম মণি, এই নদিয়ায় এসে হয়েছে গৌর গুণমণি। দুই দেহ মিলে এক দেহ হয়েছে। তো কখনো রাধা ভাবে আবার কখনো গোবিন্দ ভাবে বিভোর হয়ে যায়। তাই তো গৌর হরি আজ রাধা ভাবে বিভোর হয়ে ওই ব্রজ অভিসারের ভাবে বিভোর হয়েছে। তবে বাবা গৌরের একই দেহে যুগল বিলাস, এই যে যুগল মূরতি যুগল ভাব, আজ গৌর রাধা ভাবে বিভোর হয়েছে। এই রাধা ভাবের মাধুরী কে আস্বাদন করে বাবা? গৌরের এই মাধুরীটা কে আস্বাদন করে? জগতে ধনী নয়, মানি নয়, জ্ঞানী গুণী বিদ্বান পণ্ডিত কেউ নয়। তাহলে কে আস্বাদন করে? এই জগতে যারা ভাবুক ভক্ত, যারা সদা সর্বক্ষণ আমার গৌরের লীলা ভাবনা করে, যারা সব সময় আমার গৌরের চরণ ভাবনা করে। কেননা এই ভাবনাই হলো জীবের একমাত্র ভজন, ভাবনাটাই হলো জীবের একমাত্র সাধন। যে যত ভাবনা করে, যে যত লীলা ভাবনা করবে, সে তত লীলা বুঝতে পারবে। ভাবনা না করলে কখনোই লীলা বোঝা যায় না। তাই তো বাবা সেই দিন আস্বাদন করলেন কে? বিদ্যানগরের রাজা রায় রামানন্দ। কোথায়? ওই গোদাবরী নদীর তীরে 10 দিন ধরে কৃষ্ণ কথা আলোচনা করলেন। রায় রামানন্দ মহাপ্রভুকে দর্শন করে বললেন, হে প্রভু, প্রথমে হেরিনু তোমায় সন্ন্যাসী স্বরূপ, এবে কেন হেরি তোমায় গোপবেশ বেণুকর নবকিশোর নটবর রূপ? হে প্রভু, আমি প্রথমে যখন তোমায় দেখলাম, হে সমচিত তনু, এক নবীন সন্ন্যাসী, তোমার মণ্ডিত কেশ, মস্তকে শিখা, কণ্ঠে তুলসীর মালা, ললাটে তথা সর্বাঙ্গে গোপী চন্দন দ্বারা হরিমন্দির রচিত। কিন্তু হে প্রভু, তোমাকে দেখে আমার অন্তরে কেমন যেন সন্দেহ যাচ্ছিল। জানি না, বারবার তোমাকে জিজ্ঞেস করতে ইচ্ছে হচ্ছিল, হে প্রভু, মধুর শ্রী বৃন্দাবনে যে মস্তকে শোভা পেত কুঞ্চিত কুন্তল রাশি, সেই কুঞ্চিত কুন্তল মণ্ডন করে তুমি ধারণ করেছ শিখা। বৃন্দাবনে
যে কণ্ঠে শোভা পেত বনফুলের মালা, সেই বনমালা পরিহার করে তুমি ধারণ করেছ তুলসীর মালা। বৃন্দাবনে যে করে শোভা পেত মোহন মুরলী, সেই মোহন মুরলী পরিহার করে তুমি ধারণ করেছ দ্বন্দ্ব কুমণ্ডল। বৃন্দাবনে যে পরিধানের শোভা পেত পীত বসন, সেই পীত বসন পরিহার করে তুমি ধারণ করেছ কাঙ্গালের সাজ কৌপিন বহির্ব্যাস। কি ভিক্ষায় উপলক্ষে স্কন্ধে লয়ে ভিক্ষার ঝুলি তুমি কাঙ্গাল সেজেছ বনমালী। যে করে লই বাঁশরি ভোলাইলে ব্রজের গোপনারী, সেই কমল করে করুয়াধারী তোমার কি সাজে? কেন কেন হে কেলে সোনা তুমি কালো লুকায়ে হলে সোনা? কে দিল উপাসনা ব্রজের নটবরকে? যার লাগি শিব শ্মশান বাসী তারে কে সাজাইল সন্ন্যাসী? এমন করে কত কথা বলতে লাগলেন। পরিশেষে বললেন, কাঙ্গাল শ্রীরূপ কেঁদে বলে, আমার কোটি জনমের ভাগ্য ফলে এই ভাঙ্গা ঘরে ভিক্ষা এলে হয়ে ভগবান কাঙ্গাল এনে। হে প্রভু, আমি উপলব্ধি করছি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের রাজ রাজেশ্বর আমার সম্মুখে কাঙ্গালের বেশে দাঁড়িয়ে আছে। কিন্তু হে রাজ ভিখারি, তুমি ভিক্ষা এসেছো, আমি তোমাকে কি ভিক্ষা দেব? তোমাকে দেবার মতো তো আমার আর কিছুই নেই। কি ধন আছে দিল কাঙ্গালে, কি দেবে তোমার হাতে তুলে? তবে হ্যাঁ, একটি রত্ন আমি বড় যত্ন করে রেখে দিয়েছি। কি রত্নটি? কি? আমার আমিত্ব অভিমানটুকু। দেবার মতো তো আমার আর কিছুই নেই। তাই তো হে প্রভু, আমি আমাকে তোমার চরণে ভিক্ষা নিবেদন করলাম, তুমি গ্রহণ করনি যোদাসী বলে। গৌর চরণে সর্বস্ব সঁপে দিয়ে বলছে, গৌর হে, আমি আজ হইতে তোমার, আমি তোমার হলাম। আমি কেবল আমার হওয়া, আমার হওয়া না, আমি আজ হইতে তোমার, আমি তোমার হলাম। গৌর হে, আমার বলতে যা কিছু ছিল তোমার চরণে সর্বস্ব সঁপে দিয়েছি। তোমার চরণে দাসী বলি আমায় গ্রহণ করো প্রভু। এমন করে রায় রামানন্দের মতো যারা নিজের বলতে কিছু না রেখে গৌরের চরণে সর্বস্ব সঁপে দিয়ে গৌর তোমার হলাম বলে যারা কাদার মতো কাঁদে, ডাকার মতো ডাকতে পারে, একমাত্র তারাই আমার গৌরীর মাধুরী আস্বাদন করতে পারেন। তাই তো গৌরাজ রাধাভাবে বিভোর হয়েছে।
ব্রজ অভিসারের ভাবে বিভোর হয়েছে। গৌরীর বদন দর্শন করে ভাবক বৈষ্ণব পদকর্তা বললেন, দেখো গৌরীর কেমন মূরতি।